আজকে তাহলে ক্লাস আরম্ভ করি। আর আপুর দেখে নি, আপুর ইটা, আপুর গুগল মিটাকে কানেক্ট করাই। আসলে মেন যা ব্যাপার আমি দেখতেছি, বাড়ি বসেই করা লাগবে। কি অবস্থা, আবার কয় জি, কাজই করবেন না আপনি। আপনি তো এখানে এসে তাও কিছু ঘাটাঘাটি করতেছেন, আপনি বাড়ি গেলে কিচ্ছু করবেন না। আপনার আমি চিনে গেছি এই কয়দিনে। আপনি কোন মাপের ফাঁকিবাজ, স্কুল দিয়ে বেরোলি আপনি স্টুডেন্ট হয়ে যান, আর স্কুলে ঢুকলে আপনি টিচার হয়ে যান। এটা আমার বোঝা হয়ে গেছে এই কয়দিনে। সত্যি কথা আপু, আপনি একটা জিনিস দেন, আপনি স্কুল দিয়ে বেরোলে স্টুডেন্ট হয়ে যান, আর ভিতরে ঢুকলে টিচার থাকেন। চিন্তা করে দেখেন। পারতেছেন না তা আমার নক দেবেন না, দেখছেন সেটা। এস এম রাশে পারতেছেন না? এস এম রাশটা কি ডিফিকাল্ট মনে হচ্ছে অনেক? হ্যাঁ, একই জিনিস, খালি একটু ঘুরাই পেঁচায়, এছাড়া আর কিছু না, নাকি? একটু ঘুরাই পেঁচায়, এছাড়া আর কিছু না। আর যাই হোক, এস এম রাশে প্রবলেম হইলে রাতে নক দেন, এসে ঢুকবানে। আপনারা এনিটেক্স দিছি না, আর মেসেঞ্জারে ফোন দিয়েন, কোথায় কি সমস্যা ঘাটাঘাট বললেন, আমি সলভ করে দেবো, ঠিক আছে? সমস্যা নেই। আজকে আর করতেছি না, কালকে করবানে, ঠিক আছে? আজকে আপনার বাড়ি যে ঘুমানো, আমার এখান থেকে যে আবার রাতে অনলাইনে কাজ করা লাগবে অনেক। চিন্তা করেন, আপনার তো আর আমার কি ফাটা ফাটতেছে আমি জানি। দুই জায়গায় ক্লাস, আবার বাড়ি যে আবার এজেন্সির কাজ, আমি টের পাচ্ছি। হ্যালো, হ্যালো আপু, তো দেখাচ্ছে আপুকে, তা তো আবার কি বুঝলাম না। কান ফাইন্ড ইউর ক্যামেরা, ক্যামেরা খুঁজে পাচ্ছে না, গেছে। আপু তো আছে, তা কথা বলে না কেন? আপু কথা বলেন না কেন? না, বোবা হয়ে গেছে। আপু, আপনি তো বলতেছেন, কিন্তু আমার এদিকে স্পিকারে তো কাজ হচ্ছে না, নাকি ফেলাই দেবো তাই বলেন? আচ্ছা, মিউট অল, হ্যালো মিউট, মিউট হয়ে গেল। হ্যাঁ, আর এই যে আনমিউট, আনমিউট করলাম, সবই তো ঠিকই আছে। সব মিউট হয়ে আছে এখন। না না, এই যে এখানে মিউটেড, অল মিউটেড দিলে অল মিউট হয়ে যাবে। মিউটেড মানে মিউট হয়ে তো আছে। মাইক্রোফোন আপু দাঁড়ান, এই যে এবার আমারটা অফ, ঠিক আছে? এই যে অন, আপুরটা এই যে অফ। ইউ ক্যান্ট আনমিউট সামওয়ানস মাইক। আপু মাইক্রোফোন অফ করে রাখছে। না, ইয়েতে কল দেন, স্কাইপে কল দিয়ে স্ক্রিন শেয়ার করে দেন। স্কাইপ, জুম, গুগল মিট। আচ্ছা, ই দিয়ে দিলাম, পুরো শেয়ার দিয়ে দিছি। এখন কি ব্যাপার, শেয়ার আছে না? সমস্ত কিছু ওকে করে রাখছি আমি, এখানে তো দেখাই যাচ্ছে। ঠিকই তো, সব কই করা রয়েছে। ইটে করাইতেন না জুমে?
আপু, জি ভাইয়া, আমি যা বলতেছি আপনি শুনতে পাচ্ছেন আপনার ল্যাপটপে? আমি শুনতে পাচ্ছি। আমার ডিসপ্লে সব দেখতে পাচ্তেছেন? না, আপনার ছবি আমার আর ছবি কিছু আপনার দেখার দরকার নাই, আমারে দেখার দরকার নাই, আপনি ডিসপ্লেটা সব দেখতে পাচ্তেছেন কিনা তাই বলেন। না, কিছুতে দেখতে পাচ্ছি না, শুধু ভালো করে, আপনার ছবিটা দেখতেছি। ভালো করে খেয়াল করেন। বসছি তো। করছি তো। আচ্ছা, আমি কাইটে আবার ফোন দিচ্ছি, দেখেন। সবই করা যায় যে আপু, কিন্তু সমস্যা হয়ে যাচ্ছে। কি ব্যাপার, আমার ক্যামেরা বারবার এরকম আসতেছে কেন? না, পিসিতে তো লাগে না, সে তো কম্পিউটার দিয়ে লাগে না। সে তো লাগে না রে ভাই, আমি অন্য জিনিস দেখতেছি। ক্যামেরার কি কিছু হলো নাকি? কেন আপু? হ্যালো, হ্যালো। এবার গেছে। হ্যালো, হেলতে হেলতে উনি পড়ে, আমিও পড়বো উনিও পড়বে। আচ্ছা, তা উনার কাহিনীটা কি? আপু এরকম করতেছে কেন? চুপচাপ। না, উনিই বলেছে, আমি তো আর বলিনি। কি একটা অবস্থা বলে। না না, উনি মানে কোনো কিছু ইন্টারনাল সমস্যা হইতেছে, উনি পারতেছে না বা কোনো কিছু জানতেছে, এরকম কিছু। হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, ডিসপ্লে দেখা যাচ্ছে। হ্যাঁ, একবার দেখা। আচ্ছা দেখেন, আমি কাজ করি, ঠিক আছে? আর কোনো কোশ্চেন থাকলে এখানে বলেন। আপনার মাইক্রোফোনটা আনমিউট আছে, ওইটা মিউট না, মানে আনমিউট বলছি, মিউট রয়েছে, আনমিউট করেন। বন্ধ করে দেবো? কয় বন্ধ করে দেবো? বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে আপনার ওইটা। অন করছি। আচ্ছা, তা আমি এদিকে শুরু করলাম, রাখছি। আচ্ছা। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আজকে আমরা একটা ব্যাপার নিয়ে কথা বলবো, সেটা হলো প্রথমত ওয়েব 2.0। ওয়েব 2.0 কি করাইছি এর আগে? আচ্ছা, ওয়েব 2.0 মানে ওনার মাথায় ভাঁজ পড়ে গেছে। ওয়েব 2.0 যেটা, সেটা হলো আমাদের বিভিন্ন ব্লগে ঢুকতে হবে। বিভিন্ন ব্লগে ঢুকে আমাদের আর্টিকেল লিখতে হবে, আর্টিকেল লিখে ওইখানে আমাদের ওয়েবসাইটটারে লিঙ্কিং করতে হবে, হাই ডিএপি যেসব সাইট আছে, ঠিক আছে? এবং ওয়েব 2.0 যদি আমরা দেখি, তো আমাদের ওয়েব 2.0 যে সাইটগুলো আমরা একটু দেখি। ম্যাক্সিমাম সব হলো যেসব ব্লগ সাইট, যেমন হলো wordpress.com, তারপরে blogger.com, এই সব সাইটগুলোতে আমাদের আর্টিকেল পাবলিশ করতে হবে। এবং এই কারণে করতে হবে যে তোমার ওয়েব 2.0টা আগে মানুষ, মানে আগে খুব ইফেক্টিভ ছিল, কিন্তু এখন একটু কম কাজ করলেও ওয়েব 2.0টা মোটামুটি সবাই করে এখনো, ঠিক আছে? এবং ওয়েব 2.0 ব্যাকলিংকটাও মোটামুটি গুগল ক্যাচ করে, ঠিক আছে? আমি এই যে যত প্রকারের পেনাল্টি পর্যন্ত দিয়ে আইছি ওই ওয়েবসাইটের, সব ওয়েব 2.0-র মাধ্যমে পেনাল্টি দিছে, ঠিক আছে? এমন এমন পেনাল্টি, ওরে এমন অবস্থা করেছি, ওর ওয়েবসাইটের ভ্যালু ছিল $49, মানে ওর ট্রাফিকের ভ্যালু, সে জায়গার থেকে জিরোতে নামাইছি।
আর তার ট্রাফিক ছিল 1.1K, এখন একজনও ঢোকে না। বুঝা গেছে? এমন পেনাল্টি দিছি ওরে, ঠিক আছে? তো ওয়েব 2.0 এমন একটা জিনিস, এটা কাজে দেয় এবং একটু লেটে কাজে দেয়, কিন্তু কাজ করে। ব্যাপারটা বোঝা গেছে? একটু লেটে হইলেও কাজ করে। তো ওয়েব 2.0টা এখানে, এই যে বাংলায় যদি এখানে বলা হয়, ওয়েব 2.0 বলতে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের একটি নতুন ধারাকে বোঝায়। এই নতুন ধারাটি বেশ কয়েক বছর থেকে প্রসার লাভ করছে। এই ধারার মূল লক্ষ্য ওয়েবের সৃজনশীলতা, পারস্পরিক যোগাযোগ, নিরাপদ তথ্য আদান প্রদান, সহযোগিতা এবং কার্যক্ষমতা বৃদ্ধি। বুঝা গেছে? মানে তথ্য আদান প্রদানের ব্যাপারটাই মূল লক্ষ্য হিসেবে এই জিনিসটা ব্যবহার করা হয়। তাই এই নতুন ধারা ওয়েবে বেশ কিছু নতুন সাংস্কৃতিক এবং কারিগরি সম্প্রদায়ের জন্ম নিয়েছে। এটা উইকিপিডিয়া বলেছে, কিন্তু পুরোপুরি ঠিক না। ঠিক আছে? কিন্তু পুরোপুরি ঠিক না, এটা অন্য কিছু মিন করতেছে। আচ্ছা, ঠিক আছে। এখানে বোঝা গেছে ওয়েব 1.0 এবং 2.0টা কি ছিল। আগে ওয়েব 1.0 1996 সালের এটা একটা ট্রেন্ড ছিল। তারপরে ওয়েব 2.0 আসছে, যে আগে ইন্টারনেট ওয়ার্ল্ডটা কেমন ছিল আর এখন বর্তমানে ইন্টারনেট ওয়ার্ল্ডটা কেমন, ঠিক আছে, আর ট্রাফিকটা কেমন, ঠিক আছে, সব কিছুর উপর ডিপেন্ড করে। এই আসলে এক একটার উপর এক একটা। আচ্ছা, এখানে বলতেছে হোয়েন ইট কাম, আচ্ছা বাংলায় আমি একটু দেখাই। বাংলায় বিভিন্ন ব্লগ আছে, তাহলে আরো সহজে বোঝা যাবে যে আসলে 2.0 বোঝানোর জন্য যেটা দরকার। হাজার রকমের বিভিন্ন কিছু। আচ্ছা, ভেঙে গেছে। ওয়েব 2.0 এ তো দেখি ভেঙে ভুঙে অবস্থা খারাপ করছে। এটা কি করছে জানো? ইংলিশের শালা বাংলা করেছে, ফাউল জিনিস। আবার লিখেছে উইকিপিডিয়া, কি অবস্থা। আচ্ছা, এখানে এই যে এবার এই জিনিসটা ভালো করে আমরা পড়ি। এখানে কি বলা আছে? এখানে বলা হয়েছে আমরা অনেক ফ্রি ব্লগ সাইট এবং সোশ্যাল মিডিয়া সাইট দেখি, ঠিক আছে? তাহলে এরা ফ্রি অ্যাকাউন্ট করতে দেয় এবং অন্যান্য সুযোগ সুবিধা দিয়ে থাকে। এসব ওয়েবসাইটগুলোতে অ্যাকাউন্ট করে বিভিন্ন উপায়ে লিঙ্ক শেয়ার করে ব্যাকলিঙ্ক তৈরি করার মাধ্যম হচ্ছে ওয়েব 2.0। বোঝা গেছে? তার মানে আমাদের যে বিভিন্ন ব্লগ সাইট আছে, সেই ব্লগ সাইটগুলোতে ঢুকবো, রেজিস্ট্রেশন করবো এবং রেজিস্ট্রেশন করে আমাদের ঠিক ওয়ার্ডপ্রেসে যেমন দেখো না, ঢোকার পর আমাদের একটা ফিল্ড দিচ্ছে, টাইটেল দিচ্ছে, সমস্ত ডিটেলস দিচ্ছে, ওরকম একটা অপশন দিবে। আমাদের ঢুকতে হবে, টাইটেল দিতে হবে, টোটাল আর্টিকেলটা বসাতে হবে এবং আমাদের এখানে ব্যাকলিঙ্কিং করে বেরিয়ে আসতে হবে। পুরোটা বোঝা গেছে? এই, এবং আপনি যদি সাইট এবং ব্লগের জন্য ওয়েব 2.0 ব্যাকলিঙ্ক তৈরি করেন, সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং বাড়াতে পারবেন। ভালোভাবে ওয়েব 2.0 বলতে লো কোয়ালিটি ডোমেন দিয়েই ভালো রেটিং পাওয়া যায়, ঠিক আছে? লো কোয়ালিটি ডোমেন দিয়েই ভালো রেটিং পাওয়া যায়, তাহলে ওয়েব 2.0 ভ্যালু আছে, এটা অবশ্যই বলা যায়, ঠিক আছে? তার মানে আমরা যখন শুরু করব তখন লো কোয়ালিটি ডোমেনগুলোকে র্যাঙ্কিংয়ের জন্য এই ব্যাকলিংটা যদি করি, তাহলে মোটামুটি একটা ভালো রেসপন্স পাওয়া যাবে। ওয়েব 2.0 করার উদ্দেশ্য, ওয়েব 2.0 উদ্দেশ্য হলো ব্যাকলিং তৈরি করা। আর সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং বাড়ানোর জন্য লিঙ্ক বিল্ডিং করা হয়। আমরা যে লিঙ্কটা বিল্ডিং করতেছি একটা জায়গায় যেয়ে, ঠিক আছে, আমরা কি করতেছি, লিঙ্কটাকে একটা জায়গায় যেয়ে বিল্ডিং করতেছি, ঠিক আছে? ভালো কিওয়ার্ড দিয়ে সার্চ র্যাঙ্কিংয়ের প্রথম দিকে থাকলে সার্চ ইঞ্জিনই প্রচুর ট্রাফিক জোগাড় করে দিবে। এসব কারণে লিঙ্ক বিল্ডিংয়ে আর ওয়েব 2.0 লিঙ্ক বিল্ডিংয়ের প্রসেসটা। এরপর আরও এইসব ব্যাপার নিয়ে আরও কিছু জিনিস বলছে, ঠিক আছে? ওয়েব 2.0 মানে আপনি আপনার ওয়েবসাইটের ব্লগের মধ্যে ভালো মানের ব্যাকলিং তৈরি করতে পারবেন। তারপরে আপনি হাই র্যাঙ্কিং সাইটগুলো থেকে ব্যাকলিং নিতে পারবেন। এছাড়া যে সকল ব্যাকলিং নেবেন, সেই ব্যাকলিংগুলো সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং এবং অন্যান্য র্যাঙ্কিং বাড়াতে সাহায্য করবে। এগুলো তো আমি বলতেছি। তারপর আপনাকে সরাসরি তেমন ট্রাফিক না দিলেও সার্চ র্যাঙ্কিং বাড়িয়ে প্রচুর ট্রাফিক জোগাড় করে দিবে, ঠিক আছে? তাহলে এই হলো টোটাল ব্যাপার। এখন এই বাংলা টুক কি আমার কপি করে রাখা লাগবে, দেওয়া লাগবে আজকে এর সাথে? আচ্ছা, দেবো?
যে পড়বেন না তো? উনি আর পড়িছে, উনি ছেলেপেলেদের প্রশ্নই বানাবে খালি। ওই তো, আর কোনো কিছু ঠিকঠাক নাই। আচ্ছা, তো এবার আমরা মেন কাজে চলে যাই। আমরা কিছু ওয়েব 2.0 লিস্ট দেখি এবং সেই লিস্ট অনুযায়ী আজকে আমরা কাজ করি, ঠিক আছে? তো কিন্তু আজকে গেস্ট পোস্টিং দিয়েছে। কিসের মানে? বলছিলেন না গেস্ট পোস্টিং করতে দিবেন? গেস্ট পোস্টিং করতে দিবেন বলছিলেন না? গেস্ট পোস্টিং করতে দেবো বলছিলাম, ভুলে গেছি। ওই যেদিন স্কাইপে কথা বলছিলাম। হ্যাঁ, ও আচ্ছা, বলছিলাম যে আজকে গেস্ট পোস্টিং করতে দেবো, তাই তো? আচ্ছা ঠিক আছে। ও মানে করে করে দেখাবো, তাই তো? না, গেস্ট তাহলে? পোস্টিং তো করে দেখাইছে। আচ্ছা আচ্ছা পরে পরে না 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 আপনি পরে। আচ্ছা ঠিক আছে, আমি ওই দিনকে তো গেস্ট পোস্টিং খালি দেখাইছি কিন্তু করে দেখাইনি। না, এই স্কাইপে কথা বলছিলাম না হ্যাঁ হ্যাঁ, কালকে, না গতকালকে কি গতকালকের আগের দিন। বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা হাই ডিএ পিএ ওয়েব 2.0 সাইট লিস্ট, আমি এই লিস্টটা আমি আজকে দিয়ে দিবা না, ঠিক আছে? ওয়েব 2.0 একটা লম্বা লিস্ট দিয়ে দেবো। ওয়েব 2.0 একটা ব্যাপার হলো, এটা প্রথমে আমাদের মাথায় রাখতে হবে, আমাদের ডিএটা 50-এর নিচে নামা যাবে না। কত? ডিএটা মানে ডোমেন অথরিটিটা 50-এর নিচে নামা যাবে না, কারণ 50-এর নিচে যে ওয়েবসাইটগুলো সেগুলোতে অতটা ইফেক্টিভ না, ঠিক আছে? ওয়েব 2.0 তো অতটা ভালো কাজ করবে না। আমাদের যা করতে হবে, ডিএ 50-এর ওপরে নিতে হবে, যা নিতে হবে ওয়েবসাইট, ঠিক আছে? এবং সেগুলোতে আমাদের ব্যাকলিঙ্কিং করতে হবে। তো যাই, প্রথমে ওয়েবসাইটের কয়েকটা লিস্ট দেখি যে আসলে তো একটু যদি নিচে নামি। আচ্ছা, প্রথমে আমাদের, আচ্ছা আপু কি কথা বলবে? medium.com, এটা তো মনে করো এটা তো ব্লগ পোস্টিং একটা। আমি তো তাই বলতেছি, এর নাম অনেক দিন আগে শুনছি। মিডিয়াম কিন্তু অনেক বড় একটা নাম অনেক করা, বড়, অনেক বড়। ঠিক আছে? মানে আর্টিকেল প্র্যাকটিস করার জন্য অনেক ভালো। আমরা এক্স্যাক্টলি আজকে কয়েকটা সাইটে ইমিডিয়েট চোখের সামনে আমরা করব, ওয়েব 2.0 করব, ঠিক আছে? তো প্রথমত আগে আমি প্রথমে সাইটটাতে আমি ঢুকি। এটা হলো আমাদের গুগলের সাইট, site.google.com, ঠিক আছে? এটাতে ঢুকবো। এই যে সাইট, আমি লিঙ্কটা কপি করলাম, কপি করে এই যে পেস্ট করে দিলাম এই জায়গাটায়। এই লিস্টটা আমি দিয়ে দিব, আমি দিয়ে দিব এই জায়গাটা, আমি আজকে দিয়ে দিব, সমস্যা নেই, ঠিক আছে? নো টেনশন। এখানে 30+, আচ্ছা 15+, আচ্ছা। হলো গুগল সাইট। গুগল সাইট হলো, আমরা এই যে গুগলের বিভিন্ন সাইট আছে না, যেমন ওই যে সাইট বলতেছে আমাদের গুগল ড্রাইভে একটা অপশন ছিল না গুগল সাইট, ওই সেটাই, ঠিক আছে? হ্যাঁ, এটা ওয়েব 2.0 করে অনেকে, ঠিক আছে? কারণ এই কারণে করে, আমরা যদি একটু টুলের মধ্যে যাই, টুলের কি অবস্থা আছে? মেয়াদ শেষ? মেয়াদ আছে কিন্তু এই স্টেপস নাই। এই স্টেপ ছাড়া আমরা ক্লাসও করতে পারতেছি না। আর আপু, আপনার কি মাইক্রোফোন ঠিক হয়েছে? কই কথা বলেন না কেন? স্বপ্না আপু, আচ্ছা, তো আমরা মসটা একটু অন করি, কারণ আমাদের ডিএপিএ দেখা লাগবে, রাইট? এই স্টেপের পরিবর্তে আমাদের এসিএম রাশ দিছে, এই দেখেন এইটা দিছে এই ব্যাকে। আমরা যদি ড্যাশবোর্ডে যাই, এই দেখেন, এই দেখেন এই টুলটা দিছে, এই যে এসিএম রাশ, ঠিক আছে? আর এইটা দিছে, এই যে এইটা, এই দুটো টুল দিছে ওইটার বদলে, ঠিক আছে? দুইটাই ওইটার মতনই কিন্তু একটু ডিফারেন্ট, এই আর কি, ঠিক আছে? প্রায় একই, কিন্তু আরো এতে আরো অপশন আরো বেশি এসএম রাশে। আচ্ছা, এটাতে আমার ঢুকতেছে না, আমার প্রায় এক্সটেনশন গুলো হারাই গেছে, ওই ক্লাস করাইতে যে আমার সব গেছে। ক্লাসে 4 ঘন্টা ক্লাস নিলে মাথা ঠিক থাকে আর কত? আচ্ছা, মজের আমার এইটা বের করি, আমার যে প্রোটা রয়েছে সেটা বের করি। একটা উন্নতি গেছে। আচ্ছা, মজ
মজ এক্সটেনশনও কি এখানে আছে? হ্যাঁ আছে, যাক। হ্যাঁ আচ্ছা, এ হলো আমাদের মজ, ঠিক আছে। তো মজের এক্সটেনশনটা চালু করি, কারণ আমাদের এখন মজের দরকার। মজটা কেটে দেই। এটা দেখি আমাদের ডিএপি এখন প্রত্যেকটা ওয়েবসাইটগুলো কেমন। medium.comটা কেমন, উইক্স কেমন। উইকিপিডিয়াতে আসলে বর্তমানে পাওয়া খুব কষ্টকর। উইকিপিডিয়াতে আমরা এখন ব্যাকলিং দেখব না, ঠিক আছে। এখানে দেখেন ক্রস আছে। কুয়োরাতেও আমাদের কঠিন, কিন্তু সহজ, খুব একটা খারাপ না। কুয়োরাতেও একটু কঠিন হয়ে যায়। ডু ফলো ব্যাকলিং এটা আর হচ্ছে না, এটা নো ফলো হয়ে যাচ্ছে, খেয়াল করা গেছে। এটা নো ফলো হচ্ছে, তাহলে নো ফলোগুলো আমরা নিব না, আমরা জাস্ট ডু ফলো যেটা সেটা নিব, মেন যেটা হ্যাঁ টিক চিহ্ন যে দেওয়া যেগুলো এগুলো হলো নো ফলো, এই ডু ফলো ওইটা আমরা নিব, ঠিক আছে। তারপরে কোরা নিব না, আমরা উইবলিটা নিব। আচ্ছা উইবলিটা নেই। তো আমি 2-3টা ব্যাকলিং করে আগে দেখাই, ঠিক আছে, কিভাবে আসলে ব্যাকলিংকিং গুলো করতেছে। আচ্ছা আমাদের এই ওয়েবসাইটগুলোতে ঢুকতে হবে, ঢুকে আমাদের ব্যাকলিংগুলো বানাইতে হবে, ঠিক আছে। তো প্রথমে আমাদের যেহেতু গুগল সাইট আমাদের জিমেল তো আছেই সবার, খালি এখানে ব্ল্যাঙ্কে যদি আমরা ক্লিক করি আমাদের একটা ওয়েবসাইট মানে তৈরি হয়ে যাবে, সঙ্গে সঙ্গে আমাদের ওয়েবসাইটটা আমরা মডিফাই করতে পারবো, ঠিক আছে। তো এখানে আরও একটা ওয়েবসাইট, সেটা হলো উইক্স। উইক্সও প্রায় কাছাকাছি, কিন্তু উইক্সের সমস্যা হলো উইক্স আমাদের প্রো ফ্রিতে দিবে কিনা এটা হলো ব্যাপার। আচ্ছা আমরা ট্রাই করি, উইক্সে দেখে নিই। উইক্স হলো প্রো, কিন্তু তারপর উইক্স দেবে কিনা নট শিওর। আচ্ছা সাইন ইন করি, উইবলিটা দিবে। এই উইবলিটা এই যে সাইন আপে আমরা ক্লিক করব, সাইন আপ করে আমরা ঢুকে দেখব। কিন্তু উইক্সটা একটু ঝামেলা হয়ে যায়, সাইন আপ হ্যাঁ এটাতে হবে। আচ্ছা আমরা দেখি এক এক করে। তো প্রথমে আমরা আমাদের গুগল সাইটটা দেখব। দেখেন গুগল সাইটটা তো আমরা ইউজ করা একবার দেখছি, মনে হয় দেখছি কিনা আই ডোন্ট নো, বাট পূর্বে হয়তো বা দেখা হয়েছে, ঠিক আছে। তো আমি চেষ্টা করব যে এই অংশটুকু আমি বাদ দিয়ে দিতে, কারণ এই অংশটা আমাদের কোনো দরকার নাই, ঠিক আছে। তো এখানে আমাদের এইটা রাখবো, আমাদের এইটা যদি এখন তো আর্টিকেল লাগবে না, আর্টিকেল কোনটার আছে, জ্বালা হয়ে গেল। আচ্ছা আমি আর্টিকেল রিরাইটার টুল আছে আমাদের কোনো, জানো? রাইটিং টুল আছে, রিরাইটার টুল নাই, তাই তো। আর আমার না এরকম হচ্ছে কেন, যে ক্রস ক্রস এরকম হচ্ছে আজকে কয়দিন, এরকম হচ্ছে কেন আল্লাহ জানে। আচ্ছা আমি একটা ব্রাউজার দিয়ে দিব আজকে, ক্রোম ব্রাউজার। ওইটা হলো ওয়েব 2.0 মানুষ করে কেমন, আরেকজনের আর্টিকেল নিয়ে মানুষ রিরাইট করে, অনেক সময় রিরাইট করে ওইটা ওয়েব 2.0 করে, বোঝা গেছে। কারণ এত আর্টিকেল আসলে জোগাড় করা অসম্ভব, ঠিক আছে। এবং ওয়েব 2.0 আগের মতো অতটা এফেক্টিভ না হলেও ওয়েব 2.0 এখন ম্যাক্সিমামই খেয়াল করে হলো আমাদের আর্টিকেলটা ইউনিক কিনা, ঠিক আছে। ইউনিকনেস যদি বজায় থাকে আর যদি আর্টিকেলের কোয়ালিটি ভালো থাকে তাহলে কোনো প্রবলেম নেই। তো আমরা যেটা করব, আমরা হ্যাঁ ব্যাকলিংকিং, লিঙ্ক বিল্ডিং এগুলারই কাজ, ঠিক আছে, ম্যাক্সিমাম এইগুলারই কাজ। আচ্ছা তো আমরা যেখানে মানে আমরা এখন যেটা করব, আমরা যা করতেছি সব লিঙ্ক বিল্ডিংই করতেছি, বুঝা গেছে। এই সব কাজগুলো লিঙ্ক বিল্ডিং এবং ব্যাকলিঙ্কিং এর কাজই। ব্যাকলিঙ্কিং হলো আমি এক জায়গায় যেমন করে আসলাম, আরেকজনের আরেকজনের ওয়েবসাইটে গিয়ে সেটা হলো তোমার ব্যাকলিঙ্ক। আর তুমি যখন আরেকজনের ওয়েবসাইটে ঢুকে তারপরে কোনো কিছু লিঙ্কিং করবা সেটাকে বলে লিঙ্ক বিল্ডিং, ঠিক আছে। এইটাই দুটোর ব্যাপারটা হলো এইটা। আপনি যখন আরেকজনের ওয়েবসাইটে ঢুকে করতেছেন সেটা হচ্ছে ব্যাকলিঙ্কিং, আর মানে দূর আপনি যখন আরেকজনের কোনো একটা ওয়েবসাইটে ঢুকে তাদের অ্যাক্সেস সমস্ত কিছু তাদের, ঠিক আছে, ঢুকে আপনি ওখানে তাদের কোনো আর্টিকেল বা কোনো কিছুতে অন্যর কোনো আর্টিকেলে যে আপনি যখন ব্যাকলিঙ্কিং করতেছেন সেটা হচ্ছে লিঙ্কিং করতেছেন, যেটা মানে যে আমরা গতদিন দেখছিলাম যে একজনেরটা ঢুকছি 404 ইরোর, বা আমরা যেটা মানে ব্রোকেন লিঙ্ক দেখছি, আমরা তাকে মেল করছি, এটা হচ্ছে ব্যাকলিঙ্কিং, বোঝা গেছে। আর লিঙ্ক বিল্ডিংটা হলো তুমি এক জায়গায় রেজিস্ট্রেশন করে ঢুকতেছো, ঢুকে সমস্ত কিছু এই যে তোমার মতো করে মেজারমেন্ট করে ওই জায়গায় লিঙ্ক দিয়ে বেরিয়ে আসতেছে, এটা হলো লিঙ্ক বিল্ডিং, ঠিক আছে, বুঝা গেছে। দুই রকম এখানে, হ্যাঁ এইটাই, ঢুকবো ব্যাকলিঙ্ক করবো বেরোয় আসবো, দ্যাটস ইট, এটাই আমাদের কাজ, ঠিক আছে।
এবং ডেইলি প্রত্যেকটা কিওয়ার্ড বেস আমাদের এইভাবে কাজ করতে হবে, ঠিক আছে? এবং সবসময় যে কিওয়ার্ড বেস দিতে হবে তা না। আমাদের ওয়েব 2.0-তে আমরা ব্যাকলিঙ্কিং দিব কিছু কিছু জিনিস, যেমন এই জিনিসগুলো আমরা একটু ব্যাকলিঙ্কিং দিব। আর এই কিওয়ার্ডগুলো আমাদের ক্লিক হেয়ার, see more details, তারপর কি দেওয়া যায় আর, Click for more. Click here, click for more. তারপর click here for more info, ঠিক আছে? এই জিনিসগুলো আমরা একটু চেষ্টা করব Link. ঠিক আছে, এই জিনিসগুলোতে আমরা ব্যাকলিং দেওয়ার চেষ্টা করব। এই ছোট ছোট কোডগুলো আমি বলছিলাম না যে আমাদের যদি আমরা 100টা ব্যাকলিঙ্কিং করি তার মধ্যে এই জিনিসগুলো এইভাবে করব। আমাদের কিওয়ার্ড নিয়ে আমরা কিছু করব, মেন আমাদের ওয়েবসাইটের নেগেট লিঙ্কটা আমরা বসাবো, 3 আমরা এই জিনিসটা বসাবো, এই যে ক্লিক হেয়ার, সি মোর ডিটেলস, ক্লিক হেয়ার ফর মোর ইনফো, ক্লিক দিস লিঙ্ক, এই জিনিসগুলো আমরা ব্যবহার করব, ঠিক আছে? এই জিনিসগুলো আমরা আর্টিকেলের শেষে কোনো জায়গায় ব্যবহার করে ওই জায়গায় আমরা এই জিনিসটাকে লিঙ্কিং করব আমাদের ওয়েবসাইটের সাথে, বোঝা গেছে? তো এটা কিভাবে করে, কোন প্রসেস, সেটা দেখি। প্রথমে আমরা যে ওয়েবসাইটটা পাচ্ছি, এখন মেন ঝামেলা হয়ে যাচ্ছে আমাদের আর্টিকেল তো আমাদের রেডি অন প্রসেসে নাই। তো আমি দেখি, রেডি এখনই করতেছি। এটা হলো করতে পারিনি। আচ্ছা, আমি একটা জিনিস দিয়ে দেবো, একটা ব্রাউজার দিয়ে দেবো, হ্যাঁ? এবং এই ব্রাউজারে থাকবে রিরাইট টুল ফ্রি থাকবে, একটা রিরাইট টুল আমি দিয়ে দেবো। কিন্তু ওই ইসের একটা সমস্যা আছে, মানে আচ্ছা ডেস্কটপের মধ্যে সেই বিষয়ের উপর, মানে কি আমরা আরেকজনের ওয়েবসাইটটাকে রিরাইট করব, ঠিক আছে? আমরা আরেকজনের ওয়েবসাইটে কিছু জিনিস পাবলিশ করা আছে, ওই আর্টিকেলটাকে নিয়ে ওইটাকে একটু এদিক ওদিক করে আমরা ওইটাকে রিরাইট করব, করে আমরা এইসব জায়গায় পাবলিশ করব, বোঝা গেছে ব্যাপারটা? তো কিভাবে করব দেখেন, আমাদের নিচে কিছু সফটওয়্যার আছে, একটা সফটওয়্যার এই যে পাইছি, ওই ডাব্লিউপি রকেটটা কিন্তু আমি সেটা বুঝতে পারিনি। ওটা সমস্যা নাই, limit এইটা expire বা এরকম কিছু হয়ে গেছে। Expire টাইপের কিছু হয়ে গেছে। ডাব্লিউবি রকেট শিওর। আপনি যে লিংক দিছিলেন ওই লিংক ডাউনলোড করে যখন দিলাম তখন আপনার স্ক্রিনশট দিছিলাম তো। ওই সফটওয়্যারের ভেতরে কিছু হয়েছে নাকি লিংকটা এক্সপায়ার হয়ে গেছে, লিংক নষ্ট হয়ে গেছে? থেকে ডাউনলোড দিতে পারতেছি, ঠিক আচ্ছা আছে। আচ্ছা, এবার যখন মানে সাইটে আপলোড দিতেছি তখন দেখাচ্ছে দিস লিংক ইজ দিস এরকম কিছু দেখাচ্ছে। আচ্ছা ঠিক আছে, ওই লিংক আমি দেখব না আজকে রাতে, আমি আবার আপ করে দিব। আচ্ছা এখানে খেয়াল করেন, আমি এই যে ব্রাউজারটা আমি করছি, এটা একটা রিরাইট টুলের একটা ব্রাউজার, ঠিক আছে? এটাতে আমরা ডাবল ক্লিক করব, করে এর ভেতরে একটা ব্রাউজার আছে, গুগল ক্রোমের ব্রাউজার, এই যে গুগল ক্রোম। এবার আমরা এই গুগল ক্রোমের এইটার উপরে ক্লিক করব, ঠিক আছে? ডাবল ক্লিক করলে এই জিনিসটা এরকম অন হবে। এই যে গুগল ক্রোমের এইটার উপরে আমরা ডাবল ক্লিক করব, পোর্টেবল গুগল ক্রোম, হ্যাঁ দিয়ে দেবো। এইটা হলো এটা কি ক্যানারি না না, এই যে কিউইল বট, এটা হলো, আমি একটু অন করি, অন করলে বোঝা যাবে। এটা হলো আর্টিকেল রিরাইট করে দেয়, ঠিক আছে? আচ্ছা আমি এবার একটু এটা অন করি, কিউ, এই দেখেন এই যে আসলো, ঠিক আছে? এবার আমরা একটা জিনিসের একটু পার্থক্য বুঝবো, যেমন আমরা ব্যাকলিঙ্কিং কোন জায়গার করব ভায়ার। আচ্ছা আমি ইটা করি, আমাদের ইসের ডোমেনটা করি, এই যে কি বলে .xyz, দেখি এখনো লাইভ কি আছে। আচ্ছা ও আমারে বলছিল যে ভাইয়া আমি আজকে হয়তো বা আপনার সার্ভারটা চেঞ্জ করে দেবো, এটা আমারে বলছিল কালকে রাতে, যে আপনি কালকে আমাকে একটু নক দেন, আপনার সার্ভারটা চেঞ্জ করে দিব। ঘুম আসবে না, ওইদিকে দিও না। আচ্ছা
তো আমাদের সাইট এখনো লাইভ আছে, ঠিক আছে? ব্যাস, সাইটটার একটা ব্যাকআপ নিয়ে নিও, ওরে দিয়ে বিশ্বাস নাই, বুঝছো? তো দেখো, এই হলো আমাদের সাইট। এখন আমাদের এই সাইটটাকে আমরা একটা ব্যাকআপ মানে দিব, ব্যাকলিঙ্কিং দিব, ঠিক আছে? এই আর্টিকেলটাকে, এখন এই আর্টিকেলটাকে যদি আমরা একটা ব্যাকলিঙ্কিং দিই, সাকসেসফুল, এই আর্টিকেলটাকে দিই, ঠিক আছে? গাইড অফ ক্রিপ্টোকারেন্সি, এই যে এইটাকে, ঠিক আছে? তো এইটাকে যদি আমরা এখন এই আর্টিকেলটাকে যদি আমরা ব্যাকলিঙ্কিং দিই, তাহলে আমাদের এখন কি করব আমরা, ঠিক আছে? এখন যেটা করব আমরা, প্রথমত আমরা এই টপিকটা নিয়ে আমরা একটা আর্টিকেল তৈরি করব, কি? ক্রিপ্টোকারেন্সি, রাইট? তো ক্রিপ্টোকারেন্সি নিয়ে যদি আমরা, বা আমি যদি অন্য কোনো একটা ট্রেড, ইথিক্যাল ট্রেড বা ট্রেড নিয়ে যদি আমি একটা আর্টিকেল এখন দেখি, হ্যাঁ, আমরা আর্টিকেলের অনেক বিস্তার আর্টিকেল পাবো কোথায়? দেখেন, এই আর্টিকেলের ইজেট আর্টিকেল। ইজেট আর্টিকেল এমন একটা প্ল্যাটফর্ম, এখানে সব ধরনের আর্টিকেল পাওয়া যায়, ঠিক আছে? এই আর্টিকেলগুলো আমরা কি করব, তাদের এখান থেকে কপি করব এবং এটাকে রিরাইট করে আমরা দিব, ইউনিক বানাই, ঠিক আছে? তো এটা কি করব দেখেন, আমরা ট্রেড লিখে এখানে সার্চ করব, এই সার্চ অপশনে লিখে সার্চ, এবার আমাদের দেখি কোন ধরনের আর্টিকেল আসে। দেখেন, ট্রেড, জব, গ্রোথ, ফ্যাক্ট। আচ্ছা, দেখি আমরা একটু রিসেন্ট আর্টিকেলগুলো দেখব। এখানে একটু নিচে গেলে এই যে নিউয়েস্ট ফার্স্ট, ওকে, নিউয়েস্ট ফার্স্টে আমরা ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদেরকে নতুন আর্টিকেলগুলো দিবে। এই যে আর্টিকেলটা ডিসেম্বরে পাবলিশ করা, ঠিক আছে? এখানে 5 মিউজিক সিক্রেট, ওটা আলাদা। আচ্ছা, আচ্ছা, এও নিয়ে যাবে না। শুধু ট্রেড না দিয়ে আরেকটুখানি বিস্তার লিখে দিলে। আচ্ছা, দাঁড়া, হোমে যাই, আবার আমরা একটু সার্চ করি কি ট্রেড। আচ্ছা, বিটকয়েন দিই, বিটকয়েন, ঠিক আছে? বিটকয়েন দিয়ে সার্চ করি, দেখি বিটকয়েন নিয়ে কি আসে। আচ্ছা, বিটকয়েনের নতুন ওই আর্টিকেলগুলো কি? নিউয়েস্ট ফার্স্টে যাই। আচ্ছা, এখানে আসতেছে, আচ্ছা, ইনভেস্টিং অফ ক্রিপ্টোকারেন্সি। আচ্ছা, পরবর্তীতে আসছে মেক মানি ভিডিও, বাট আচ্ছা, যে কোনো একটা ক্রিপ্টোকারেন্সির আমরা আর্টিকেল এরকম নিই, ঠিক আছে? এটা অ্যালাউ অ্যাক্সেস আছে, দিয়ে দেই। আচ্ছা, দেখেন, এই একটা আর্টিকেল, ঠিক আছে? এখন এই আর্টিকেলটা দিয়ে আমরা একটা ওয়েব 2.0 করবো। কিভাবে আমরা এই জিনিসটাকে এরকম কপি করব, পুরোটা আমরা কপি করব। কপি করে এই যে ফাউন্ড অন, এইটা এই পর্যন্ত আমরা নিব, এই জায়গাটা আমরা আমাদের ওয়েবসাইটটা বসায় দিব, ঠিক আছে? তো আমরা এখানে দেখেন, এই যে দেখা দিচ্ছে প্রিমিয়াম, এটা ঠিক আছে? এই ব্রাউজারে এই জিনিসটা প্রিমিয়াম, মানে টাকা দিয়ে কেনা, বুঝতে পারছেন? এই ব্রাউজারটা যখন আমরা অন করব, এই জিনিসটা প্রিমিয়াম হয়ে যাবে, ঠিক আছে? তো এই হলো ওয়েবসাইটের অ্যাড্রেস, কিউএল বট, ঠিক আছে? তো আমরা এই যে পেস্ট করে দিব, এখানে পেস্ট করে দিলে এই যে দেখেন এখানে অ্যালাউ হবে, আমরা অ্যালাউ করে দিব, করে দিলে এখানে আর্টিকেলটা পেস্ট হয়ে গেল, ঠিক আছে? এবং আমাদের নিচে হয়তো বা ক্রেডিট দিবে যে এই সোর্স এই এই এই। আমরা এখানে ওয়েবসাইটের লিঙ্কটা, আমাদের লিঙ্কটা বসায় দিব, কোনটা? এইটা বসায় দিলাম, ঠিক আছে? ফাউন্ড অন এই ওয়েবসাইট, ঠিক আছে? এবার আমরা কি করব, উপরে একটা জিনিস আছে যে আপনি কোন ওয়েতে রিরাইট করতে চান, মানে আর্টিকেলটাকে আবার নতুন করে কোন ওয়েতে সাজাইতে চান। এটা হলো ফ্লুয়েন্টলি, ফর্মাল, সিম্পল, ক্রিয়েটিভ, এক্সপ্যান্ড এবং শর্টেন। শর্টেনটা তো একেবারে ছোট করে দিবে আমাদের ওয়েবসাইট, মানে আর্টিকেলটাকে আরো ছোট করে দিবে। আর এক্সপ্যান্ড হলো আপনার ওর সাথে আরো খুব কঠিন কোনো ওয়ার্ড থট দিয়ে একেবারে সেরকম একটা লেভেলের তৈরি করে দিবে আর্টিকেল, ঠিক আছে? তো আমরা এটাও করব না। ক্রিয়েটিভটা হলো যা আছে সেটার ভিতরে আরো কিছু ক্রিয়েটিভিটি দিয়ে মিনিংফুল কিছু একটা তৈরি করে দিবে, ঠিক আছে? সিম্পল, সিম্পল মানে একেবারে সিম্পল, অ্যাজ সিম্পল অ্যাজ পসিবল ও ট্রাই করে দিবে, ঠিক আছে? যত সিম্পল আর্টিকেলটা বোঝা যায়, তো আমরা সিম্পলই রাখি। সিম্পল রাখলে দেখেন এখানে আমাদের রিরাইট শুরু হয়ে গেল, ঠিক আছে? একটু সময় নিবে, দেখেন প্রত্যেকটা সেন্টেন্স কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনি বাঁ পাশেরটা আর ডান পাশেরটা খেয়াল করেন, দেখেন তো প্রত্যেকটা জিনিস চেঞ্জ না? সব ম্যাক্সিমাম সব চেঞ্জ হয়ে যাচ্ছে, এই যে অটোমেটিক চেঞ্জ হচ্ছে, খেয়াল করছেন? তাহলে আর্টিকেল রাইটারদের দাম থাকে। তাহলে দেখেন এখানে আমাদের একটা নতুন একটা আর্টিকেল তৈরি হয়ে গেল। এবার আমরা এটা কপি করব, কপি করে এবার গ্রামারলি অথবা আমাদের প্ল্যাগেরিজম কিছু টুলস আছে, যেমন
ডুপ্লি চেকার, ঠিক আছে, আমরা ডুপ্লি চেকারে যাব। ডুপ্লি চেকারের মধ্যে গিয়ে এই ওয়েবসাইটের ভেতরে আমরা যাব। ডুপ্লি চেকার কি আমাদের এই আর্টিকেলটা অন্য কোনো ব্লগে আছে কিনা এটা চেক করবে, ঠিক আছে। আগে গ্রামারলিতে গ্রামারলিতেও করি, কিন্তু এইখানেই করি, ঠিক আছে। এটাও খারাপ না, এটাও ভালো না, গ্রামারলিতে গ্রামাটিক্যাল এরর যদি থাকে না, এরা এরর দিবে না। না, তা না, গ্রামাটিক্যাল ইরোর থাকলে ইরোর দিবে, অবশ্যই দিবে। এখানে আমরা দিবে? না, এখানে দিবে না। এখানে আমি জাস্ট আগে দেখি আমার কন্টেন্টের কি ও, অবস্থা, এখানে গ্রামার চেক ঠিক আছে। আমি তো মানুষের কপি করা আর্টিকেল নিছি, ঠিক আছে, ওইটারে আবার রিরাইট করেছি, মানে অনেক দিক থেকে ভেঙে চুরে এদিক ওদিক করে ঠিক করেছি, ঠিক আছে, জোড়া। করে ইউনিক করেছি মানে আমার মতো করেছি। এবার আমরা একটু চেক করব যে আমরা যেভাবে করেছি এইভাবে কপি কতটুকু ধরে, ঠিক আছে, আর্টিকেলটা। আচ্ছা, চেক করুক। এভাবে কপি করা আমারও ভালো লাগে না, ঠিক আছে। আমরা চেষ্টা করব এই ধরনের জিনিসগুলো আমরা কোনো এআই টুল দিয়ে লিখতে, যেমন ওই যে নিশেষ। আমরা নিশেষের অল্টার কোনো একটা আমি দেখি আজকে খোঁজ করব, কালকে যেহেতু শুক্রবার আমি একটু খোঁজ করব যাতে আপনারা সহজে করতে পারেন, ওইখানে সহজে আর্টিকেল লিখতে পারেন। আমি মাঝে নিশেষ নিয়ে করছি, পারচেস করতে যাচ্ছি, কিন্তু পারচেস হচ্ছে না, অনেক ট্রাই করছি। তো দেখা যাক, ইমিডিয়েট আমি একটা সলিউশন বের করে দেবো, ঠিক আছে। সব কিছুর উপর ঠাডা পড়তেছে। হ্যাঁ, ঠিক আছে। কি শুক্রবারের পরের দিয়ে আর আসবেন না? মেহমান লাইন দেয়, তাহলে এখানে থেকে যান, চলেন বাড়িতে। দুই ভাই, আপনি আছেন, ও ভাই আছে, বোন আছে, আমি আছি, বাড়ির মানুষ আছে, থাকবা না, বাড়ি আর যেন না। ভাইয়া দৌড়ে দৌড়ে আসবে রে স্কুলে। আমি বেরোচ্ছি কয়টা বাড়িতে জানেন? 7:30টায়। 10টায় ক্লাস, পাক্কা 10টায়। 10টার আগে আগে পৌঁছাইতে। ঘুমাইতেছেন কয়টা? ঘুমাইতেছি রাত 2টায়। উঠতেছেন 6টায়। এই আর মনে হয় 5টা ক্লাস আছে, তারপর আমি একটু রিল্যাক্স। তাও 5 দিন। এরপর আপাতত ঠান্ডা ওইখানেই, আর কই যাব, আমি একটু রিল্যাক্স হব। আর এইদিকে প্রেশার পড়েছে, আর এখন ব্যবসার চারিদিক দিয়ে ফোন আসতেছে, বুঝছেন। এতদিন ঠান্ডা ছিল সব, ব্যবসা বাণিজ্য ডাউন, এখন ধাপ করে মনে করেন আবার উঠেছে। আচ্ছা, এ চেক করতেছে, দেখেন 2% ধরছে, দেখা গেছে, ওই যে দেখা যাচ্ছে একটু 2% ধরছে মাত্র। তাহলে মানুষের কপি করা জিনিস আমরা ইউনিক করছি, তাতে মাত্র 2% ধরছে, যে তুমি 2% মাত্র কপি করছো। ওটা তো গ্রামারে ফেলাই। হ্যাঁ, আমি এখনই গ্রামারে এটা ঠিক করে দিচ্ছি, তাহলে ঝামেলা শেষ, ওই ঠিক করে দিবে। ওইটা গ্রামারলিতে ফেললে আচ্ছা, শেষ। একটু নামি, তাও ওয়েবসাইট না, আরেকটা ওয়েবসাইটে ধরেছে, এই নিচে, তাই তো। এ দেখো কি হবে। এবার আরেকটা জিনিস আমি দেখাচ্ছি, একটু ধরছে না, একটুকের উপর ক্লিক করব, ক্লিক করে এই যে পতাকার উপরে ক্লিক করব, করলে আমাদের ওইটার অল্টার আরো অনেকগুলো দেখাই দিবে। সেন্টেন্স কি রিপোর্টেড, আচ্ছা আচ্ছা সরি, উল্টোটা ধরছি। এটার উপরে ক্লিক করব, করলে এই যে দেখছেন চেঞ্জ হয়ে গেছে, অনেকগুলো আসতেছে। আগে ছিল একটুকু আর্টিকেল, এখন হয়ে গেছে কত বড় দেখছেন। এখানে আগে ছিল প্লিজ ফিল ফ্রি টু পাস দিস অন টু ইয়োর ফ্রেন্ড, এখানে আসতেছে প্লিজ ফিল ফ্রি টু পাস দিস অন টু ইয়োর ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলি, ঠিক আছে। তা আমি দিলাম, চেঞ্জ করে দিলাম, এটা ইউনিক হয়ে গেল। কি বুঝলেন? এবার আমরা কপি করব, চুরি বিদ্যা, হ্যাঁ। ঠিক আছে, এই হয়ে গেল আমাদের কাজ। এবার আমরা এই আর্টিকেলটাকে নিয়ে পোস্ট করব, দেখেন এই জিনিসটা আবার আমরা এখানে পেস্ট করব, নাহলে ফন্টটা একটু এদিক ওদিক হয়ে যাবে, ঠিক আছে। আমরা চেক করতেছি না, আমরা একেবারে ডিরেক্টলি পোস্টে চলে যাই, ঠিক আছে। তো পোস্ট করব কিভাবে? এখানে হেডার বলতেছে, আমরা হেডারে কি নিব, হেডারে বলতেছে, কিন্তু হেডারে যেটা বলতেছে সেটা নেওয়া যাবে না। আচ্ছা, এটা ডিলিট করে দিই। ডিলিট করে দেওয়ার পর আমরা এখানে একটা টেক্সট বক্স নেব, ঠিক আছে। টেক্সট বক্স নেব এবং এখানে আমরা টাইটেল দিব, ওকে। পরবর্তীতে আমরা আর একটা টেক্সট বক্স নিব, এটাতে আমরা টোটাল কন্টেন্ট দিব, ঠিক আছে। তো আমরা প্রথমে টেক্সট বক্সে আমরা আমাদের কন্টেন্টটা আমরা দিয়ে দিলাম, ওকে। এবার আমরা এখানে লিখতে পারি আমাদের এআই দিয়ে, ওই যে এই যে কন্টেন্ট জেনারেটর যে এআই, হ্যাঁ, পেপার টাইপ দিয়ে আমরা একটা টাইটেল করব এবং সেই টাইটেলটা আমরা এখানে দিব, ঠিক আছে। তো কন্টিনিউ উইথ গুগল,
দেখি আমার এটা ঢুকুক। বুঝলাম না যে মানে টাকা মাগা ব্যাপার না, আপনি একটা কাজ দেন যাতে করে যেতে আপনি দেখতে পারেন একটা বুঝলাম না বলছিলেন সেটা বলতে চাচ্ছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তারাও ক্লাস শেষ করি আলোচনা করে বেরোবো, ঠিক আছে। আচ্ছা তাহলে ওয়েবসাইট হেডলাইন অ্যান্ড কপি, ঠিক আছে, এটার মধ্যে যাও। গেলে এইখানে ভাইয়া আমি একটা জিনিস আপলোড করে দিবানে, ওইটা দেখো, ওইটা ওইদিকে যে ক্লাসটা নিছি ওই ভিডিওগুলো যদি লাগে তোমাদের আমি দিয়ে দিবানে, ঠিক আছে। লিডের কাজ পুরো দেখাইছি এখানে। এমনি একটা মানে যদি এই গ্রুপে দিতে সমস্যা হয় তাহলে ইয়াতে ড্রাইভ কিসের? না না না, গ্রুপে দিয়ে যাবে না, ওইভাবে সমস্যা আছে। আচ্ছা ক্রিপ্টোকারেন্সি, আমরা ক্রিপ্টোকারেন্সি নিয়ে এখানে আর্টিকেল টাইটেল, করে আমার লিংক দিন ওখান থেকে রাখবেন। না পেন ড্রাইভ আছে, নিয়ে আসি না। নিয়ে আসছো? আচ্ছা কি? next ও আচ্ছা, বাইরে আমার নাম্বার দিয়ে দেবেন, কোনো সময় যদি কোনো প্রবলেম হয়। কেন? আমি ভাইয়ের নাম্বার বের করে ফেলতে পারবা না, ওই মনে করেন না, ঠিক আছে। আমারে এরকম মনে করেন না যে পারবো না, আর একজন সব পারে। আচ্ছা আমরা একটা শর্ট একটা আর্টিকেল পুশ করলাম, করে ক্রিয়েট কন্টেন্টে গেলাম যাতে আমাদের টাইটেলটা জেনারেট করে দেয়, ঠিক আছে। আমাদের যে টাইটেল দিবে আমরা একটা টাইটেল দিয়ে দিব এখানে। আচ্ছা এটা দিয়ে দিলাম, একটু বড় হয়ে যাচ্ছে, এটাও হচ্ছে না। হ্যাঁ এইটা ভালো। scholarly approach আচ্ছা তো আমাদের কন্টেন্ট কই, ঘুরিয়ে ফিরে। আচ্ছা আমরা কি করব, একটা টাইটেল দিলাম, ঠিক আছে, এবং টাইটেলটাকে আমরা একটু বোল্ড করব, এবং এখানে আমরা বলবো যে এটা হলো টাইটেল। বোল্ড করলাম, বোল্ড করে আমরা যদি চাই মাঝখানে রাখতে, এটা মাঝখানে দিব, ঠিক আছে। তো গেল আমাদের টাইটেলটা গেল। এবার আমাদের আর্টিকেল যা, আমরা ব্যাকলিঙ্কিংটা চেষ্টা করব সবসময় আমরা শেষে দিতে। কি করব? শেষে দিতে। আমাদের কিন্তু অলরেডি এই যে ব্যাকলিঙ্কিং হয়ে গেছে, এই যে, ঠিক আছে, আমাদের কিন্তু এখানে আমরা ওয়েবসাইট অলরেডি এই যে ব্যাকলিঙ্কিং করে ফেলাইছি, এই যে এইখানে, ঠিক আছে। তো এই যে আমাদের ব্যাকলিঙ্ক হয়ে গেছে অলরেডি, ঠিক আছে। তো আমাদের আর কিছু করার দরকার নাই, আমরা এখানে কি ইউজ করলাম, নেকেড লিঙ্ক, ঠিক আছে, প্রথমটাই। তো আমাদের সমস্ত কিছু শেষ, আমাদের আর কিচ্ছু করা লাগবে না। এখানে গ্রামেটিক্যাল যেসব ইরোর আছে, সে এটা হলো বিটকয়েনের নাম, ও তো উল্টো পাল্টা দিচ্ছে। আচ্ছা উপর থেকে নিচ পর্যন্ত আমরা গ্রামেটিক্যাল কি কি ইরোর দেখতেছি, দেখি। আচ্ছা আর কোনো ইরোর নাই, আমরা এটা আপাতত পোস্ট করে দিব, ঠিক আছে। এখন তো সমস্যা হয়ে যাচ্ছে মজের কারণে। আচ্ছা এখানে হলো সে বাটন, পাবলিশ বাটন, ঠিক আছে। পাবলিশ বাটনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ওয়েব অ্যাড্রেস বলতেছে। ওয়েব অ্যাড্রেস আমরা কি দিব, আমাদের যে কিওয়ার্ডটা সেই কিওয়ার্ডটা আমরা দিব, ঠিক আছে। কিওয়ার্ডটা কি আমাদের, কিওয়ার্ডটা আমরা গতদিন কি পাচ্ছিলাম, আমাদের ওয়েবসাইটটা কই, এই যে ক্রিপ্টোকারেন্সি মনে হয় পাচ্ছিলাম, cryptocurrency guide ক্রিপ্টোকারেন্সি গাইড না, guide of cryptocurrency ওই যে ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং, না ওই যে ইউআরএল রয়েছে কিওয়ার্ড ও গাইড অফ ক্রিপ্টোকারেন্সি না। আচ্ছা সাকসেসফুলি গাইড অফ ক্রিটিক্যাল ট্রেড, গাইড অফ ক্রিপ্টোকারেন্সি, এটা আমরা ইউআরএল রাখবো, ঠিক আছে। এখানেও যায় এখানেও তাই, ঠিক আছে। এখন এখানে বলতেছে যে এখানে একটু প্রবলেম আছে, ওই শেষেরটা আমি যখন ডিলিট করে দিছি অ্যাপ্রুভ নিয়ে নিয়েছে, ঠিক আছে। নেওয়ার পর আমরা এটা পাবলিশ করে দিব। পাবলিশ করে দিলে আমাদের আর্টিকেলটা পাবলিশ হয়ে গেল। এবং এই আর্টিকেলের ইয়ে কত, ডিএ হচ্ছে 97 আর পিএ হচ্ছে 48, খেয়াল করা গেছে। এই আর্টিকেল হ্যাঁ আচ্ছা আমি মসটা কেটে দিই। এই যে হলো আমাদের লিঙ্কটা, আমাদের ডিএপিএ কত দেখাচ্ছে আমরা একটু দেখি তো। এই যে না আমাদের আর্টিকেল। এবার যদি ডিএপিএ দেখি কত দেখাচ্ছে, দেখো তো আমাদের বিনা খাটনিতে ডিএপিএ কত হয়ে গেল, ঠিক আছে। তাহলে এই আর্টিকেলটা কতটুকু ইফেক্টিভ হয়ে দাঁড়াচ্ছে তাহলে চিন্তা করো এই ব্যাকলিংকটা, ঠিক আছে। এ হলো আমাদের ওয়েব 2.0, এ হলো আমরা একটা ওয়েব 2.0 লিঙ্ক আমরা পাইলাম। এবার আরও একটা বানাবো, 2-3টে বানাবো আজকে, ঠিক আছে। এই লিংকগুলো ওই গুগল সাইটে, এই যে ওয়েব 2.0। হ্যাঁ কি ব্যাপার, 5:13 বাজে, 5:30 টাইম যাচ্ছে কিভাবে রে ভাই, 45 মিনিট হয়ে গেল। কেমনে কখন হয় তো দেখো 45 মিনিট হয়ে গেছে, 45 মিনিট কখন হয়? আমিও তো ওইটাই দেখতেছি।
কি করব বলো, এইভাবে আর কতদিন চলবে? আচ্ছা আর 15 মিনিট নষ্ট করে না, 15 মিনিট। কি করব তাহলে এখন তাই বলেন? 15 মিনিট আর দেখি নাকি? আচ্ছা ঠিক আছে, তাহলে এবার আমরা আরো একটা আমরা আর্টিকেল নিই, আরো একটা আর্টিকেল এখানে নিই। মেক মানি ভিডিও ইউটিউব, আচ্ছা এটা ইউটিউবকে ফোকাস করতেছে, আমরা এটা বাদ দিয়ে দিই। তো পরবর্তীতে বলতেছে 5 রিজন ক্রিপ্টোকারেন্সি কেন পপুলার, সেটা নিয়ে একটা 5 রিজন দেখাইতে বলতেছে, মানে 5 রিজন দিছে। তো এই আর্টিকেলটা আমরা এরকম পুরোটা আমরা নিলাম, ঠিক আছে। তো এইখানে আমাদের এই যে আর ইউ ইন্টারেস্টেড টু এই ক্রিপ্টো নিউজ এসব আমাদের দরকার নাই, ঠিক আছে। এইখানে আমরা আমাদের ডিটেলসটা দিব, আমরা আমাদের কিওয়ার্ডটাকে এখানে সোর্স দিছে, আর্টিকেল সোর্স দিক বাবা, ওইখানে দরকার নেই, এরকম সমস্যা ভাবে নেই। দিলে হবে না? হ্যাঁ না, আর্টিকেল সোর্স ওইভাবে যদি আমরা দিতে চাই আমরা দিব, তাতে কোনো সমস্যা নেই। ওটা আর্টিকেল সাবমিশনের ক্ষেত্রে ওইটা প্রযোজ্য, আর্টিকেল সোর্স। আমরা তো এটা ওয়েব 2.0 করতেছি, বুঝা গেছে? তো এটা আমরা ডিলিট করে দিই, মোটামুটি আমাদের যা আছে ডোন্ট শো এগেইন কন্টিনিউ। আমরা ওইভাবেও দিতে পারি আর্টিকেল সোর্স, তুমি যদি বলো, ঠিক আছে। মানে কিন্তু- ওইটা থেকে আমার গুগল শাওন, আরে নাম্বার বন্ধ না কেন? ও আমি গেছিলাম হলো কেশবপুরে, বুঝছো? কেশবপুর দিয়ে এখন আইটি পার্কে আবার ট্রেনিং নিচ্ছি। তো রাখো, আমি বেরোয় ফোন দিচ্ছি, ঠিক আছে? শিওর না, দেখতেছি, দাঁড়াও দেখে নি আগে কি অবস্থা কি হয়। ও আচ্ছা আচ্ছা, তাহলে যাও বাইরে যাও, হ্যাঁ কালকে দেখা হলো না, কালকে আসা লাগবে না ভাই, আমি সময় পাচ্ছি না, বুঝলা? হ্যাঁ এই ট্রেনিং এর 2 শিডিউল। আচ্ছা ঠিক আছে, তা আমি আসতে পারতেছি একটু পরে, সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা 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 ঠিক আছে। এই হলো অবস্থা, ওর সময় হয়তো আমার হয় না, আমার সময় হয়তো ওর হয় না। আচ্ছা, এইখানে আমাদের ব্র্যান্ডেড কি আমরা কি করতেছি, ক্রিপ্টোকারেন্সি নিয়ে করতেছি না? নিউজ অ্যাবাউট ক্রিপ্টোকারেন্সি গাইড। আচ্ছা লুক অ্যাট, আমাদের ব্র্যান্ডেড নামটা আমরা দিব কি নাম? প্লাস ইউকে, প্লাস ইউকে, ঠিক আছে গেল। তাহলে আমরা মোটামুটি এই আর্টিকেলটা পাইলাম, এটাকে আমরা প্যারাগ্রাফ কি আমরা এটাকে আমরা রিরাইট করব, ঠিক আছে। এই যে 37টা পোর্শনে রিরাইট করতেছে, খেয়াল করছেন? এই যে এই জায়গাটায় রিরাইট হচ্ছে, এক এক করে দেখাচ্ছে, ওয়ার্ডও বাড়তেছে, ঠিক আছে, ওয়ার্ডও বাড়তেছে। ওয়ার্ড আগে ছিল কত? 532, এখন হয়েছে কত? 582 ওয়ার্ড বাড়ছে। তাহলে এই জিনিসটা আমরা যতটুকু জানি মোটামুটি ইউনিক আছে। তারপর আমরা আরেকবার চেক করে নেব, কপি করলাম, করে আবার একটু দিব, এটার দিয়ে আমরা চেকে দিই। এই একটা আর একটা কই, এই একটা, রাইট? চেক প্লাগেরিজম, এটা হলো পাইন গাছ, হিল ছিল কিন্তু পাইন গাছ ছিল, ঠিক আছে। আচ্ছা চেক করতেছে আমাদের, দেখি কত পার্সেন্ট আসে। %11 আপাতত ইউনিক দেখা দিছে। আমরা এই ফাঁকে একটা রেজিস্ট্রেশন করে ফেলি আর একটা ওয়েব 2.0 সাইটে, ঠিক আছে। কি করব, আমরা এই ওয়েবসাইটটাকে দেখি, কি লাইভ জার্নাল, ঠিক আছে। লাইভ জার্নালে আমরা এখন রেজিস্ট্রেশন করব। তো রেজিস্ট্রেশনের জন্য আমরা যেটা করব, আমরা একটা টেম্প ইমেল নিয়ে নিব, এসমেইল প্রো, অথবা আমরা একটা জিমেল খুলে নিব। সমস্ত কাজের জন্য আমরা একটা জিমেল খুলে নিব। জিমেল খুলে নিলে ওই কাজ দিয়ে আমরা সমস্ত ডেমো পারপাস যেসব কাজ আছে, সমস্ত ডেমো পারপাস কাজ আমরা ওই দিয়ে সারব, ঠিক আছে। এই ব্রাউজারে আপনার দেখে দিবেন না? এসমেইল প্রো, কোনো ঝামেলা নাই। কই কি এগুলো তো সহজ আছে, অন্যগুলা এত সহজ জিনিস আপনি যদি এরকম করেন, মাথায় বলে ঢুকতেছে না, মাথায় বাড়ি মারতে হবে, সত্যি কথা কয় ভয় লাগতেছে। হয় একটু লল। আচ্ছা জিনিসটা আপুরে জাভা স্ক্রিপ্টের ক্লাসে বসাই দিতে। পাগলে বেড়ে যাবে বাড়িতে। আচ্ছা এই হলো আমাদের ওয়েবসাইট, এটা ডিএপি, এটা আমরা একটু দেখি
যে ডিএপি এটা কেমন। হ্যালো 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 এটা তো কি ব্যাপার? ধ্যাৎ। কোন জায়গা তুমি তুমি বসো তাহলে থাকো চকলেট লাইনে দিতে তাহলে তোমরা থাকো আমি আসলে তো শুধু বাড়ি চলে যাবো এই তো আর একটু 10 মিনিট আছে class। হ্যাঁ আচ্ছা বুঝতে পেরেছি। নেটের কি হয় রে ভাই 2 মিনিট পর পর? আমরা শুনতে আসে বসে করছি এবার ঠিক আছে। আমরা এখন 13 তলা একটু নাপ দেবো নিচে চলে যাবো দেন না যে নিচে যাবে না পুরো উপরে মানে যাবে আমি যে কাজ না করি আমার তাই করতে হয় না আমি যে শুনতে সময় যায় সবাই ওই মুক্তি দাবি হয়েছে বউ হয়েছে মুখের ভাই তো সেটা আচ্ছা এখানে দেখেন যে আমাদের ডিএ কত 92 এবং পিএ কত 99। তা আমরা জয়েন্ট ফ্রিতে আমরা যাই, জয়েন্ট ফ্রিতে গিয়ে এবার আমরা রেজিস্ট্রেশন করি, গিয়ে একটা পোস্টও করে ফেলি, বেশি সময় না নিই। ইউজার নেমটা আমরা পরে দিব, আগে ইমেলটা দিব এবং ইমেলের আদলেই আমরা ইউজার নেমটা দিয়ে দিব। ঠিক আছে, দেখি হ্যাঁ অ্যাভেলেবেল আছে। ঠিক আছে, এর পরবর্তীতে এই ইউজার নেমের উপরেই কিন্তু এই ব্লকটা তৈরি হবে, এই যে এইটা। ঠিক আছে, তা আমরা যে ইউজার নেম দিব সেই ইউজার নেমটা উপর ডিপেন্ড করে ব্লক নেমটা অ্যাভেলেবেল হবে, এই যে। ঠিক আছে, এবার পাসওয়ার্ড আমি একটা দিয়ে দিলাম। না, আপনারা ডেটা বানাবেন, এরকম খুব সুন্দর করে ডেটা বানাবেন। আমি এই জিনিসটা দিয়ে দেবো আজকে। দেখি আমি এই শিটটা, এই যে 100% ইউনিক। ঠিক আছে, আর্টিকেল 100% ইউনিক হয়ে গেছে। আর্টিকেল লোক কত টাকা লিখছে কি জন্য দিয়ে কি কা এই জন্যই তো আমরা ওয়েব 2.0 তো এইভাবেই করি রে ভাই। বিরাট খারাপ জিনিস তো। আচ্ছা, ডে মান্থটা আমরা ওইগুলো বাদ দাও। ডে মান্থটা আমি বলতেছি কি করতেছি ডে মান্থটা আমরা আমাদের মতো করে দিয়ে দিব এবং এইটা লাগে ফিমেল দিয়ে দেবো, কোনো ব্যাপার না। দিয়ে আমরা ক্রিয়েট অ্যাকাউন্ট করব। আর একটা জিনিস বলি, আমরা যখন এসইওর কাজ করব, ব্যাকলিংকের কাজ, আমরা চেষ্টা করব একটা সবসময় ফিমেল অ্যাকাউন্ট তৈরি করা। বুঝে গেছে? একটু ফিমেল অ্যাকাউন্ট তৈরি করলে হয় কি, ফিমেলদের একটু পোস্টস মানুষ দেখে, ছেলের মানে যাই হোক একটু ভ্যালু দেয়। আর বুঝা গেছে ব্যাপারটা? এইটাই তো। আচ্ছা, আমাদের একটা কনফার্মেশন ইমেল আসছে, আমরা এটা একটু দেখি। কনফার্মেশন মেইলটা এই যে আসছে। কনফার্মেশন মেইলটা আমরা কনফার্ম করব। আমি আজকে আরো একটা জিনিস শেখাতে চাইছিলাম, এখন উনি ছুটাছুটি লাগাই দেয়। সোশ্যাল ওয়েটা শিখাইছিলাম না। হ্যাঁ, তা আমি তো এটা শিখাইতে পারতেছি না। এই যে দেখো, একদিন আসতেছে না, একদিন এই গন্ডগোল। রাতেই ক্লাস নেয়, রাতে ক্লাস নিতে যা। রাতে আসবেন? ভিডিও আপনারা তো কথা বলেন আচ্ছা ঠিক আছে, না না ঠিক আছে। রাতে ভাই মিটে ক্লাস নেয়। আলামিন ভাই, তাই নেন হ্যাঁ ঘুমাই পড়েছেন না আছেন? ও ভাই, নেট চেক করেছেন ভাই? কি অবস্থা, কি পরিস্থিতি ভাই? হুম, ওইটুখানি করে করি, তাহলে আরো 4-5 বছর ধরে করেন মাসে এই মাসে কাজ। বেতন দেন না, হ্যাঁ, আমারে স্যালারি দেন, আমি কাজ করি। স্যালারি দেন। আচ্ছা দেখেন, আমরা রেজিস্ট্রেশন করার পর, আচ্ছা ভাইয়া এদিকে দেখো, আমরা রেজিস্ট্রেশন করার পর আমাদের কি আসছে, একটা টাইটেল আসছে এবং ডেসক্রিপশনের জায়গা আসছে। ঠিক আছে, তাহলে আমরা আমাদের আর্টিকেলটা এখান থেকে নিয়ে নিই। আর্টিকেলের দিয়ে দিলাম। ঠিক আছে, সমস্ত কিছু ঠিক আছে। এখানে আমরা লিখবো হলো টপ 5। দেখি বানান ভুল কিনা আল্লাহ জানে। INCRE মানে ইনক্রেডিবল। হ্যাঁ, এবার ঠিক আছে, ইনক্রেডিবল। দাঁড়াও, এটা টাইটেল কি হবে? ক্রিপ্টোকারেন্সি নিয়ে না, 5 রিজন অফ ক্রিপ্টোকারেন্সি।
ঠিক আছে, টপ 5 ইনক্রেডিবল ক্রিপ্টোকারেন্সি। ঠিক আছে, দ্য ক্রিপ্টোকারেন্সি। এখানে আমাদের গ্রামেটিক্যাল যে যে ইরোরগুলো থাকবে, এই জিনিসটা আমরা ইন দিস ফার্স্ট প্লেস, এই জিনিসটা তাহলে আমরা ফার্স্ট, ছোট আছে আরো, তাহলে এটা আমাদের ফার্স্ট। তাহলে আমাদের ফার্স্ট যেটা, তার মানে আমাদের H2 এবার আমরা দিব। ঠিক আছে, আমরা এখানে H1 দিছিলাম, এবার আমরা H2 দিব। এরকম কাজ করতেছে কেন? চলো, আচ্ছা, ক্রিপ্টোকারেন্সি, দ্য ক্রিপ্টোকারেন্সি হলো চেঞ্জ। আমরা এটাকে একটু উপরে উঠে নেব। ঠিক আছে, গেল। এরপর 2 নাম্বার হলো এইটা, রাইট? H2 করে নিলাম। ঠিক আছে, এই জিনিসটা একটু উপরে উঠে নিলাম। আচ্ছা, গ্রামেটিক্যাল মোর সেফ, আচ্ছা সেফিয়ার। আচ্ছা, মানে এটা তো মেইনলি আমরা এটা করব, এটা যারা ভিজিট করবে মেইনলি আমাদের টার্গেট থাকে যাতে আমাদের ওয়েবসাইট ভিজিট করে, ওয়েবসাইট ভিজিট করে, রাইট? এটা পরে ওয়েবসাইটে যাক। হুম, এটা পরে ওয়েবসাইট মানে টপ দিয়ে মারতে হবে, রাইট। তো সাইটে গুগল সাইটে ওই একই কাহিনী। হুম, সব ম্যাক্সিমাম দেখো ওই একই কেস। আচ্ছা, এটাও H2 রাখলাম। আচ্ছা ঠিক আছে, বলবো, সমস্যা নেই। আপনি না থাকলে আর ক্লাস আগাবো কিভাবে? আপনি না থাকলে আমাদেরও বেড়ে যেতে হবে, বুঝতে পারছেন? তারপরটা হলো 4 নাম্বার, টু ইজিয়ার টু ইউজ। ঠিক আছে, এইটা হ্যাঁ, আমরা বল। H2 করব। না বল বল কি বলছ বল, এমনি আসছে না। হ্যাঁ হ্যাঁ, ডায়েরি মানে কোথায়? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তোরে আমি এসে ম্যাচের সামনে এসে ফোন দিব, একটু পরে আসছিস তোর ম্যাচের সামনে। তুমি ওখানে আসিস না, ওই ওয়াপদা মসজিদের ওই পাশে, এই কি ওই কি কি রোড বলে, বনবিথি লেন, ওইটা আছে না, বনবিথি লেন। আচ্ছা আচ্ছা, ওয়াপদা মসজিদের সামনে এরকম আসতেছে, আমি ওই মনে করেন রাজ্জাক কলেজে আসবো, তখন কল দেবো, না আসিস, বেড়ে আসিস। না না সমস্যা নেই, আসবো আমি একটু পরে, আসতে একটু পরে আমি আসবো না, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, তো দেখো এখানে আমরা কি করতেছি, আমাদের আর্টিকেলটাকে খুব সুন্দরভাবে আমরা সাজায় নিলাম। ঠিক আছে, টপ 5 ইনক্রেডিবল ক্রিপ্টোকারেন্সি। অনেকটা মনে করেন টুইটারে যে টুইট করেন। হ্যাঁ, না তারপরে ওয়েব 2.0 কাজ হলো তোমার প্রত্যেকটা ব্লগে যাবা, যে খুব সুন্দর একটা ইউনিক টাইটেল দিয়ে, ডেসক্রিপশন দিয়ে, শর্ট একটা ডেসক্রিপশন 500-1000 আর্টিকেলের মধ্যে রেখে সেটাকে ব্যাকলিঙ্কিং দিয়ে বেরিয়ে আসবা, দ্যাটস ইট। এটা ঠিক আছে? হলো ওয়েব লাইভ জার্নাল ওয়েব 2.0, ওয়েব 2.0, রাইট, এটাকে বলে ওয়েব 2.0। এবং আমরা প্রথম একটা দিয়েছি কি, টু স্টার্ট। আমরা এবার অন্য ধরনের একটা ব্যাকলিঙ্ক দেবো, কি, ক্লিক হেয়ার। ঠিক আছে, এখানে আমরা লিখবো, ইফ ইউ নিড মোর ইনফরমেশন অ্যাবাউট ক্রিপ্টোকারেন্সি, স্লো কি এইখানে আইতেছে না ওইখানে, না দুই জায়গায়? ঠিক আছে, বলছি এখানে ক্লিক লিখতেছে হেয়ার। ঠিক আছে, কি লিখলাম? এবার আমরা এই ক্লিক হেয়ারটাকে আমরা ব্যাকলিঙ্কিং করব। কিভাবে ব্যাকলিঙ্কিং করব? একটু জিনিসটাকে আমরা লিঙ্ক দিব আমার যে ওয়েবসাইটটা, সেটা ওই এই যে ওয়েবসাইটটা। ঠিক আছে, গাইড অফ ক্রিপ্টোকারেন্সি। ঠিক আছে, এটা আমরা ব্যাকলিঙ্কিং দিব। কি ব্যাপার, আয়সা আবার চলে যাচ্ছে কেন? আচ্ছা, এই যে লিঙ্ক, এই আমরা লিঙ্ক দিয়ে একটা ইন্টার মারবো, আমাদের কাজ শেষ। এই যে লিঙ্কিং হবে। ঠিক আছে, হয়েছে লিঙ্কিং, নীল হয়ে গেছে, শেষ, আমাদের কাজ শেষ। এবার এখানে এই যে
এই পাবলিশের এখানে আমরা ক্লিক করব। পাবলিশের এখানে ক্লিক করলে আমাদের বলতেছে যে সমস্ত কিছু ঠিক আছে কিনা। হ্যাঁ ঠিক আছে, আমরা পাবলিশ করে দিব। ঠিক আছে, একটু ওয়েট করতে হবে, আমাদের পোস্টটা পাবলিশ হয়ে যাবে এক্ষুনি। মেনলি এই যে পাবলিশ হয়ে গেছে। ঠিক আছে, এই হলো আমাদের। ঠিক আছে, এবং আমরা একটা জিনিস চেষ্টা করব, এটা একটু ছবি টবি দিয়ে, যাতে একটা মেয়ের একটা ছবি দিয়ে যাতে জিনিসটা ব্লগটা পড়তে ভালো লাগে। ঠিক আছে, তো এইটা কিভাবে করব? চার মাসের চার ছিলেন। দেখেন এখানে আমরা প্রোফাইলে যাব, প্রোফাইলটাকে খুব সুন্দরভাবে একটু সাজায় আসবো। ঠিক আছে, মনে করেন ওইটা দিয়ে মনে করেন আমি দেখেন একজন অলরেডি ভিজিট করে ফেলাইছে, দেখছেন আমাদের এই পোস্ট, একজন অলরেডি ভিজিট করছে, হ্যাঁ? একজন অলরেডি ভিজিট করছে। এই যে বিয়ের সাথে সাথে হ্যাঁ, দেওয়ার সাথে সাথে এটা কি ইনস্ট্যান্ট অ্যাপ্রুভ না এটা Instant approve হয়ে গেছে। পোস্ট মতো হ্যাঁ হ্যাঁ, এই এটা দেখো, তো কোনো অ্যাপ্রুভাল এই সিস্টেম দেখো, এ দেখছে, এই যে এ দেখছে, দুইজন দেখছে, ওয়াচিং টু। ঠিক আছে, কয়জন দেখালে এত বলবে fast? এরকম? হ্যাঁ দুইজন দেখতেছে। কয়জন দেখালে? হ্যাঁ, কয়জন দেখালে? কয়জন মানে? আচ্ছা। এই যে এখানে আমরা এডিট প্রোফাইলে চলে যাব। ঠিক আছে, আমরা এখান থেকে প্রোফাইলে গিয়ে এডিট প্রোফাইলে যাব এবং আমাদের ছবিটা আমরা আপলোড করে দিব, একটা মেয়ের একটা ছবি আমরা আপলোড করে দিব। তো আমার কাছে অলরেডি ছবি করা আছে, আমি দেখি ওই ছবির থেকে যে কোনো একটা ছবি আমি নিয়ে নিচ্ছি। ঠিক আছে, তো এখানে চেঞ্জ ডিফল্ট পিকচার, এটাতে আমরা ক্লিক করব। এর নেটের এই অবস্থা কেন? আচ্ছা, এখানে বলতেছে এই যে চুজ ফাইল, আমরা চুজ ফাইল করব। চুজ ফাইল করার পর আমি দেখি এখান থেকে কোন একটা পিকচার নিতে পারি কিনা। মেয়ে মানুষের ছবি তো আল্লাহর রাস্তা নাই, কিসের মধ্যে আছে? এই যে আছে, একটা নিয়ে নিই আপাতত চলার জন্য। আপলোড, আচ্ছা আমাদের ছবি আপলোড হয়ে গেছে মোটামুটি, এই যে ছবি। ঠিক আছে, এখানে কি করব? কিপ স্কোয়ার, স্কোয়ার করলে স্কোয়ার হয়ে যাবে। আচ্ছা, অ্যাড বর্ডার, বর্ডার করলে বর্ডার হয়ে যাবে। আচ্ছা, বর্ডারই রাখি, ক্রিয়েট ইওর পিক। ঠিক আছে, এটাতে ক্লিক করলাম, আমাদের ছবিটা ক্রিয়েট হয়ে গেল। ঠিক আছে, দাঁত বের করে বেল খাচ্ছে। যাই হোক, এই যে ছবিটা চলে আসছে, খেয়াল করা গেছে। এবার যদি আমরা আমাদের পোস্টটা একটু দেখি, দেখি এখানে কি অবস্থায় আছে। এ হলো জার্নাল। আচ্ছা, এগুলো নয়, আমরা আমাদের লিঙ্কটা আর একবার একটু ভিউ করে দেখি, এবার দেখতে কেমন লাগে দেখি। ছবি টবি দিয়ে কি সুন্দর লাগতেছে দেখতে। ঠিক আছে, এখন জিনিসটা কিন্তু একটা গর্জিয়াস একটা পর্যায়ে গেছে। টপ 5 ইনক্রেডিবল, ইনক্রেডিবল কি আমি জিনিসটা তুলে ধরছি এবং শেষে একটা ব্যাকলিঙ্ক দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এবং আমি যদি চাই আমার পোস্টে একটা দিয়ে দেবো। ঠিক আছে, কাজ কমপ্লিট। এইভাবে আমাদের ওয়েব 2.0 ম্যাক্সিমাম ওয়েবসাইটগুলোতে করতে হবে। ঠিক আছে, তারপর আমি কি আরো একটা দুটো আরো দেখাবো? আচ্ছা, তাহলে আমাদের ক্লাস এই পর্যন্ত আজকে থাক। ওয়েব 2.0 এইটাই, আমাদের এইভাবে করতে হবে ওয়েব 2.0। আমাদের অন্যদের আর্টিকেলগুলোকে আমাদের রিরাইট করতে হবে, রিরাইট করে 100% আমরা ইউনিক করব, করে খুব সুন্দর একটা দুটো আমরা টাইটেল নিব। হলো ওই যে আমরা রিরাইটারটা যে টুল আমি দেখাইছি, পেপার টাইপসে যে আমরা রিরাইট করব। রিরাইট করে আমরা যে টাইটেলগুলো আমরা পাবো, রিরাইট না, আমরা টাইটেল এক জায়গা থেকে পাচ্ছি রিরাইট, আর আরেকটা টুল দিয়ে আমরা পাচ্ছি টাইটেল। দুইটা নিয়ে এক জায়গা দিব, দিয়ে আমরা নিচে ব্যাকলিঙ্কিং করব। ক্লিক হেয়ার ফর মোর ইনফো, তারপরে ওয়েবসাইটে নেকেট লিঙ্ক দিব, তারপরে আমরা আমাদের কিওয়ার্ড দিব। সমস্ত কিছু দিয়ে আমরা কি করব, যদি 10টা বানাই তার ভেতরে মেন কিওয়ার্ডটা দিয়ে আমরা বানাবো কয়টা, 5টা 6টা, আর 2টা দেব মেন ইউআরএল, কয়টা হলো 7টা, আর 3টা দেব এই ক্লিক হেয়ার, তারপরে মোর ইনফো। এই জিনিসগুলো দিয়ে আমরা 3টে বানাবো, 10টা ব্যাকলিঙ্কিং আমরা এইভাবে করব। মনে থাকবে? আচ্ছা, ঠিক আছে, তাহলে এই পর্যন্তই আজকে, আর বাড়াচ্ছি না। আর ক্লাস প্রচন্ড পরিমাণে ফাঁকি হয়ে যাচ্ছে, এই জিনিসটা
এখন আচ্ছা, তাকে তাহলে বলতেছে close বলে করলাম। বলতে পারছে না, কারণ তাহলে আমার ক্লোজ একটা করলাম, কাজ ঠিক আছে? চলতেছে তো। ক্লোজ করলাম তাহলে। জি।